যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাবকে সরাসরি অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে 4%-এরও বেশি, যা নতুন করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা তৈরি করেছে। ফ্রান্স 24-এর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $4.16 বা 4.11% বেড়ে দাঁড়িয়েছে $105.45। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েরি WTI $4.38 বা 4.59% বেড়ে ব্যারেল প্রতি $99.80 লেনদেন হয়। মাত্র এক সপ্তাহ আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। তখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার গুঞ্জনে বাজারে স্বস্তি ফিরেছিল এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ার আশায় তেলের দাম প্রায় 6% কমে যায়। কিন্তু বর্তমানে হরমুজ প্রণালী প্রায় অচল অবস্থায় থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ আবারও তীব্র হয়েছে। রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আমি এইমাত্র ইরানের তথাকথিত প্রতিনিধিদের উত্তর পড়েছি। এটি আমার মোটেও পছন্দ হয়নি, এটি পুরোপুরি অগ্রহণযোগ্য। ট্রাম্পের এমন অবস্থানের জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক্সে দেওয়া পোস্টে বলেন, আমরা কখনো শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা মানেই আত্মসমর্পণ নয়। বিশ্লেষকদের মতে বর্তমানে তেলের বাজার পুরোপুরি ভূরাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সচদেবা বলেন, ওয়াশিংটন ও তেহরান থেকে আসা প্রতিটি বক্তব্য কিংবা পাল্টা প্রতিক্রিয়াই এখন বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সতর্ক করে জানিয়েছেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে গত 2 মাসে বিশ্ববাজার প্রায় 100 কোটি ব্যারেল তেল হারিয়েছে। তার মতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলেও বাজার স্থিতিশীল হতে দীর্ঘ সময় লাগবে। নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে দ্রুত। কেপলার শিপিং ডেটার বরাতে রয়টার্স জানিয়েছে, হামলার আশঙ্কায় অনেক তেলবাহী ট্যাঙ্কার এখন তাদের লোকেশন ট্যাঙ্কার বন্ধ রেখেই গোপনে হরমুজ প্রণালী অতিক্রম করছে। এর মধ্যেই রোববার কাতারের উপকূলে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে, যা মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে আগামী বুধবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ধারণা করা হচ্ছে, বৈশ্বিক অর্থনীতি ও বাণিজ্যের পাশাপাশি ইরান সংকটও সেই বৈঠকের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।